প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন এটি স্বাভাবিক নয় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন 2026 জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্টের সেমিনার। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্টজনরা। আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত নাও হতে পারে। সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন, কিন্তু এর মধ্যে যদি মত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট আপনার নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাততে দিতে পারবেন। আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক বক্তাদের কণ্ঠে উঠে আসে নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। এখন রাজনৈতিক দলগুলি যদি আপনার তুচ্ছ কারণে আপনার বিভাজনের সৃষ্টি করে, তাহলে আমাদের দেশ এই সংকট থেকে মুক্তি হতে পারবে না। ফ্যাসিস্ট দলটি দিল্লিতে বসে ঢাকায় লকডাউনের কথা বলেছে, গত দুদিন ধরে তাণ্ডব চালিয়েছে ঢাকায়। এগুলো আমরা আজকে আলোচনা করছি না। এই দ্বিদলীয় স্বার্থের টানাটানির মধ্যে বাংলাদেশকে আর পড়তে দিতে পারি না আমরা। জুলাই সনদের যে অবস্থা করা হয়েছে, এই মানে রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা, এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচল অবস্থায় এনে দিবে। জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ সৃষ্টি করেছে, সে প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদও বক্তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।